নিউজ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি ভাইয়ের কল রেকর্ডিং হলো ফাঁস। তো কল রেকর্ডিং কি বলেছে একটুখানি কবে শুনে মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম অ্যারেস্ট করাবো, সব করা চেয়ার দিয়েছে। ডেড বডি গুলো এখন রেখে দাও, ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব থাকবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম সবাই কি হচ্ছে, যাতে তুমি ভোটটা না করতে পারো একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ 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 লোকগুলো কারা? লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাল্টে, এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। ঠিক ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করো, এজেন্ডার চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ করো। সব বুথে এজেন্ট আছে, দুটো যা দিয়ে বলে দেখো, আমি যাচ্ছি, সব ঠিক জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিকে গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন, যাতে তার জন্য এরা এরকম করছে।